আসসালামু আলাইকুম দেশবাসী। আমি গুন্ডার গুন্ডা ওয়ান পিস দুলাল। আমি এখন বেঙ্গলিস হার্ট অ্যান্ড সোল ঢাকা ইউনিভার্সিটি। ভাইয়েরা আমার, বোনেরা আমার, বাংলাদেশে যত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় আছে, সেই ভাই বোনদের সবার প্রতি আমার সালাম। ভাইয়েরা আমার, বোনেরা আমার, আমি আজ আপনাদের হল রাজনীতি অর্থাৎ ক্যাম্পাস রাজনীতি এবং এই বাংলাদেশের বিচার ব্যবস্থা নিয়ে একটি বক্তব্য দেব, আপনাদের আমি কিছু শোনাবো। তো ভাইয়েরা আমার, বোনেরা আমার, আজকে প্রধান বিচারপতিকে দেখলাম যে উনি বাংলাদেশে বিচার ব্যবস্থা একদম পরিষ্কার করে দেবে, কিন্তু আপনারা কি দেখছেন? এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের শিক্ষিত সমাজ যারা পড়াশোনা করছেন, এত আশা আকাঙ্ক্ষা নিয়ে যে গণ অভ্যুত্থানটা ঘটিয়েছিলেন, এই ছাত্ররাই ছিল, ছাত্রছাত্রী ভাই বোনেরাই ছিল সর্বাগ্রে। কিন্তু তাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন কতটা হয়েছে? এক বিন্দুও হয় নাই। এই সাধারণ ছাত্রছাত্রী এবং সাধারণ জনগণের মাথায় কাঁঠাল রেখে এই কাঁঠাল খেয়েছে এবং খাচ্ছে ওই সমন্বয়ক নামধারীরা ডক্টর ইউনূসকে ক্ষমতায় বসিয়ে। আর বাংলাদেশ সেনাবাহিনী সব সদস্য না হলেও অধিকাংশ সদস্য এক দুর্নীতিতে জড়িত। ভাইয়েরা আমার, বোনেরা আমার, আমি বলেছি, একবার না অনেকবারই বলেছি, এবং আমি যেটা বলি সেটা আমি করি, এটা আপনারা জানেন। ওই যে আপনাদের বলাই আছে যে আমি আগে খেলে জনমতটা তৈরি করি, তারপরে যখন আপনারা বলবেন না ঠিক আছে ঠিক আছে, তখন ওই যে মিডল স্ট্যাম্পটা ফেলে দিই। ভাইয়েরা বোনেরা, ইট ইজ মাই ইউরেনিয়াম রিসাইক্লিং সুপারসনিক মেশিন। ওই হিরোশিমা নাগাসাকি যতটুকু ক্ষমতা ছিল তার থেকে লক্ষ লক্ষ গুণ বেশি। আমি যেখানে মারি সেখানে 3টা হয়ে যায়। হিরোশিমা, নাগাসাকি, চেরনোবিল হয়ে যায়। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমি বলেছি যে বিচার ব্যবস্থা যদি বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হয়, তাহলে ওই আদালতে বিচারকদের প্রতি জুতা নিক্ষেপ করতে হবে। আর এই মবের স্টাইল জানেন, আমি আজ থেকে না, ওই শেখ হাসিনার গণভবন থেকেই শুরু করেছিলাম। আমারটা কিন্তু এখনো শেষ হয়নি। আমারটা শেষ হবে যেদিন এই বাংলাদেশ সেনাবাহিনীর আসল চরিত্র ওই জাতিসংঘকে আমি বোঝাবো। আর জাতিসংঘ থেকে যেদিন শান্তি মিশন থেকে বহিষ্কার হবে, সেদিন আমি বোঝাবো। এই চ্যালেঞ্জ এই বাংলাদেশ সেনাবাহিনীর সাথে আমি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়ে আপনাদের সামনে বললাম। আর আপনারা হল রাজনীতি এবং ক্যাম্পাস রাজনীতি করবেন, অর্থাৎ ক্যাম্পাসে কোন জায়গায় কোন উন্নয়ন দরকার, কি দরকার, তারপর কোথায় দুর্নীতি হচ্ছে, কোথায় কাজ হচ্ছে না, ধীরে ধীরে কাজ চলছে, কেন চলছে, এই সব বিষয় নিয়ে আপনারা রাজনীতি করবেন। ভাই ও বোনেরা,
আমি গুন্ডার গুন্ডা ওয়ান পিস দুলাল। আমার সম্বন্ধে এখন তো আপনাদের জানতে বাকি নাই। বাকি আছে বলুন। আপনারা সুস্থ রাজনীতি করবেন। আর যদি কোনো দলের ছাত্র সংগঠন ন্যাশনাল রাজনীতি নিয়ে কিছু করতে চায় তাহলে ক্যাম্পাসের বাইরে গিয়ে এ ভাইয়েরা আপনারা আমাকে সাপোর্ট করেন। আপনারা সাপোর্ট করলে ভাই বোনেরা, আপনারা যদি সাপোর্ট করেন তাহলে প্রয়োজনে আমি আপনাদের এখানে নেতৃত্ব দিয়ে আমি সেটা প্রমাণ করে দিয়ে যাব। কারণ আমি গুন্ডামি করি এই কলম দিয়েই। আপনারা জানেন, আমি যদি ঢাকা ভার্সিটিতে ভর্তি হতে পারতাম তাহলে আমি এভাবেই রাজনীতি করতাম। এখন আমাকে যেভাবে দেখছেন, যেভাবে আমি উঠে এসেছি, ঠিক সেভাবেই আমি রাজনীতি করতাম। শুধু ক্যাম্পাস রাজনীতি, যে ক্যাম্পাসের কীভাবে কোথায় কোন উন্নতি করা যায়, কোন ছাত্রছাত্রীর কোন সমস্যা, আমি শুধু দেখতাম সেটাই। আমি এখনও দেখবো সেটাই। আপনারা সাধারণ ছাত্রছাত্রী যারা আছেন তাদের নিয়ে আবার চিন্তা ভাবনা, যে জ্ঞান দিয়ে, মেধা দিয়ে সারা বিশ্বটাকে বুঝিয়ে দিতে হবে। একথা আপনাদের আমি বারবার বলি এবং আমি নিজেও সেটা করিয়ে দেখাই। আজ যে আমার রাজনীতির অবস্থান, এটা তো আমার জ্ঞান আর মেধার ফসল। এটা কি আপনারা অস্বীকার করেন? তা তো করেন না। অর্থাৎ জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আপনারা আমার সাথে থাকুন। ঈশ্বরের কাছে এই দোয়াই চাই। সবাইকে সালাম। আবারও জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।